নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটি দুপুরে ভাতের সাথে থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না। তাই সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি একটা কড়া খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে আমি একটু শুকনো কড়ায় ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি কেটে নেব একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিই। চলুন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, কেটে নেব দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে মাঝ বরাবর দুটো ভাগে ভাগ করে নেব। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। লঙ্কা দুটো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডিমগুলোকে এবার আমি মাঝ বরাবর দুটো ভাগে কেটে নেব। ডিমগুলো আমি সব কেটে নিয়েছি। এইদিকে আমার ভাজা বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার বাদামের গায়ের থেকে খোসাগুলোকে উঠিয়ে নিয়ে বাদামগুলো পরিষ্কার করে নেব। বাদামগুলোর খোসা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সির বাটির মধ্যে বাদামগুলো দিয়ে দেব। বাদামের সাথে দিয়ে দেব 1.5 চামচ পোস্ত, দিয়ে দেব 2.5 চামচ সর্ষের দানা। এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি, দেব 3 চামচ টক দই। এবার দিয়ে দেব তৈরি করে রাখা পেস্ট। প্রত্যেকটা উপকরণই এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটি বানাতে তেমন বিশেষ খাটনির প্রয়োজন হয় না। তবে এই রেসিপিটি বানিয়ে যদি গরম গরম ভাতে একবার পরিবেশন করেন, তবে ডিম দিয়ে অন্য কোনো রেসিপি খাওয়া বা বানানোর কথা ভুলেই যাবেন। এতটাই স্বাদের হয় এই রেসিপিটি যে গরম গরম ভাতের সাথে ডিমের এই রেসিপিটি বানিয়ে খেতে মন চাইবে। প্রত্যেকটা উপকরণে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। তেলটাকে পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রতিটা উপকরণই বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা ডিমের টুকরো। ডিমগুলোকে দেওয়ার পর খুবই হালকা হাতে তৈরি করে রাখা মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অপরদিকে আমি একটা কড়া গরম করে নিয়ে দিয়ে দেব মাখানো ডিমের মিশ্রণ। এবার পাত্রটি ধুয়ে দিয়ে দেব সামান্য একটু জল। ওপর থেকে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। খুবই আলতোভাবে সর্ষের তেলটাকে মিশিয়ে নেব যাতে ডিমগুলো ভেঙে না যায়। এবার ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট
আমি ভাপ দিয়ে রান্নাটা হতে দেব। 5-7 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। রান্নার থেকে খুবই সুন্দর একটা স্মেল আসছে আর দেখতেও অপূর্ব হয়েছে। আজকের রান্না অর্থাৎ ডিম ভাপা আমার তৈরি হয়ে গেল। এবার একটা পাত্রে উঠিয়ে রাখবো। ডিম দিয়ে তো আমরা নানান রকমের রেসিপি বানিয়ে থাকি, আবার ডিম ভাপাও আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি। তবে এই রকমভাবে একবার ডিম ভাপা রেসিপিটি বানিয়ে দেখতে পারে, খেতে ভীষণ সুন্দর হয়। গরম গরম ভাতে এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না। ডিম ভাপার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই রইবেন। ধন্যবাদ।